সোনিয়ার জন্য ইনস্টাগ্রাম রিল বানানোই ওর জীবনকে পাল্টানোর একমাত্র পথ ছিল। তার কারণ ও শুধু বড় বড় স্বপ্নই দেখেনি, ওর এমন একটা পরিবারে জন্ম হয়েছিল যে ওর বাবা মাকে 2 টাকা ইনকাম করতে গেলেও অনেক স্ট্রাগল করতে হতো। ওর বাবা মায়ের বাড়ি ছিল বিহারে, কিন্তু কাজের জন্য ওদের দিল্লিতেই থাকতে হতো। আর দিল্লির নাংলোই নামে একটা জায়গায় ভাড়া বাড়িতেই থাকতো ওরা। সোনিয়ার বাবা পশু খাদ্য বিক্রি করত এবং তার মা লোকের বাড়িতে পরিচালনার কাজ করত। টাকার অভাবে সোনিয়া ক্লাস 10-এর পর আর পড়াশোনা করে ওঠা হয়নি। কিন্তু সোনিয়া তার নিজের স্বপ্ন দেখা ছাড়েনি। ও চেয়েছিল ওর পরিবারকে এই গরিবের কষ্ট থেকে বের করে আনতে এবং সে তার নিজের একটা বাড়ি বানাতে চেয়েছিল। আর তার জন্য ও সোশ্যাল মিডিয়ায় কিছু একটা করে দেখাতে চাইছিল। পড়াশোনা ছাড়ার পর ওর কাছে নিজের জমানো কিছু টাকা ছিল এবং সেই টাকা দিয়ে নিজের জন্য ও একটা স্মার্টফোন কেনে এবং স্মার্টফোন কেনার পরে সে ইনস্টাগ্রামে রিল বানানো শুরু করে দেয়। যখন ওর বাবা মা কাজের জন্য বাড়ির থেকে চলে যেত, তারপর ও বাড়ির সব কাজ কমপ্লিট করার পরে রিল বানাতো। আর ও অনেক কনফিডেন্ট ছিল যে ও যদি ঠিক মতো প্রত্যেকদিন রিল বানাতে পারে এবং আপলোড করতে পারে, তাহলে একদিন ওর ফলোয়ার ঠিক বেড়ে যাবে এবং তারপরে টাকা ইনকাম করার রাস্তাও খুলে যাবে। আর ও কখনো কখনো দিল্লির বেশ কিছু ফেমাস জায়গায় ভিডিও শুটিং করতেও যেত। আর ধীরে ধীরে ওর ফলোয়ার বাড়তেও শুরু করে। এই সবের সাথে ও সেলাইয়ের কাজও শিখেছিল, যাতে নিজের রিলসের জন্য ও ডিজাইনের কাপড় নিজেই তৈরি করতে পারে। তার কারণ হচ্ছে সোনিয়া ওরফে সোনুকে যেভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় তাকে সফল হতেই হবে। আর ধীরে ধীরে 7,000 ফলোয়ারও তার কমপ্লিট হয়ে যায়। কিন্তু ওর কপালে তো অন্য কিছুই লেখা ছিল। সোনিয়ার স্বপ্নের বিমান সবে চলতে শুরু করেছিল। আর ঠিক তখনই ওর জীবনে একটা ভূত চলে আসে। হ্যাঁ, ঠিকই বলেছি, একটা ভূত। সেই ভূতটা এসে সোনিয়ার জীবনে এমন একটা বদলা নিল, যেটা সোনিয়া কখনোই স্বপ্নেও ভাবতে পারেনি। ওয়েলকাম আমার ভিডিওতে। আমার নাম সুবীর সরকার। আপনারা এখন দেখছেন সোনিয়ার রহস্যজনক মৃত্যু। সোনিয়া পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় ডুবেছিল এবং ওর একটাই চিন্তা ছিল যে সোশ্যাল মিডিয়ার থেকে যেভাবে হোক ওর ভাগ্যকে পাল্টাতে হবে। 1 বছর আগে যখন সোনিয়ার বয়স ছিল 19, তখন ওর জীবনে একটা ভূত চলে আসে। আর তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, এটা কিন্তু কোনো প্যারানর্মাল ভূতের কথা বলছি না। ওর সিক্রেট বয়ফ্রেন্ড এটা, এবং ও ভালোবেসে তাকে ভূতই বলতো। প্রথমের দিকে এই সম্পর্কের কথা ওর বাবা মাকেই জানতো না, কিন্তু ধীরে ধীরে ও সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কের কথা এবং ছবি আপলোড করতে শুরু করে। সোনিয়া এই সম্পর্কে খুব পাগল ছিল এবং ওর বয়সী মেয়েরা এই সময় এমনটা করতেই পারে। এবং তার সাথে সোনিয়ার স্বভাবেরও বেশ কিছু পরিবর্তন এসেছিল এবং সেটা ওর মা কিছুটা কিছুটা করে বুঝতেও পেরেছিল। কিন্তু কাউকে তো ভালোবাসেই, কিন্তু ছেলেটা কে, বাড়ি কোথায়, কোথায় থাকে, সেই সম্বন্ধে কোনো ধারণাই ওর মা বাবার ছিল না। আর যতবার ওর মা ওকে জিজ্ঞাসা করে যে ছেলেটা কে, বাড়ি কোথায়, কি ব্যাপার, তখন ও ওই একই রকম জবাব দেয় যে ছেলেটার নাম ভূত। আর ও কন্টিনিউ প্রায় সারাদিন ধরেই ফোনে কথা বলতো এবং ওর ইনস্টাগ্রাম রিলস, পোস্ট সব কিছুতেই ভূতে একদম ছেয়ে গেছিল। সোনিয়ার মন এবং মানসিকতায় সবসময় ভূতে যেভাবে ছেয়ে গেছে, তাতে ওর একটা খুব কঠিন পরিস্থিতি হতে যাচ্ছিল। আগস্ট 2024 সোনিয়ার মা নোটিস করে যে সোনিয়া কিন্তু এখন ঘর থেকে বাইরে ঠিকমতো যায় না। তার কারণ ওকে খুব কষ্ট করে বাড়িতে রাখা যায়, ও ম্যাক্সিমাম টাইম বাইরেই থাকে এবং ধীরে ধীরে ও অসুস্থও হতে থাকে। তখন সোনিয়ার মা ওকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে টেস্ট করায়। তো টেস্ট করানোর পরে যেটা সোনিয়ার মা সন্দেহ করেছিল এবং ঘটনাটা সেটাই হয়। সোনিয়া তখন সেই মুহূর্তে 5 মাসের অন্তঃসত্ত্বা এবং সোনিয়ার জীবনে এমন একটা পরিস্থিতি আসলো যে এখান থেকে কিন্তু ভালো কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আসুন আমরা আগে জানি সোনিয়ার ভালোবাসার জীবন, তারপরে আমরা খুঁজব এভিডেন্স। সোনিয়া মোটামুটি 61 সপ্তাহ আগে এই স্টোরি লাগিয়েছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবং এর থেকে এটাই বোঝা যায় যে এই 61 সপ্তাহ আগেই ওর সঙ্গে এই ভূতের একটা আলাপ এবং পরিচয় হয়। সোনিয়া ওই ছেলেটার নাম সঞ্জু বলে বাড়িতে বলেছিল, কিন্তু ভালোবেসে ওই ছেলেটাকে সোনিয়া ভূত বলেই ডাকতো। ছেলেটার বাড়ি ছিল হরিয়ানায়, কিন্তু ছেলেটা সোনিয়ার পাশের পাড়ায় এসে ঘর ভাড়া থাকতো। গত বছর কালী পুজোর সময় সঞ্জুকে ডেডিকেট করে এই রিলসটাও পোস্ট করে সোনিয়া। দুজনের বয়সই ছিল 19 আর 20, কিন্তু সোনিয়া ভালোবাসায় এতটাই বিভোর হয়ে গেছিল যে সোনিয়া নিজেদেরকে স্বামী স্ত্রী ভেবে ফেলেছিল এবং বছরখানেক আগে তার স্টোরিতে ওই ছেলেটাকে হাবি বলে মেনশনও করেছিল এবং এই পোস্টে ও ক্যাপশন দিয়ে লিখেছিল যে মাই হাবি লিখে এটাকে পোস্টও করেছিল ইনস্টাগ্রামে। এটাই সোনিয়ার লাস্ট পোস্ট ছিল এবং সেই পোস্টে সঞ্জুকে মেনশন করে এটাও লেখা ছিল
মাই এভরিথিং। অক্টোবর 2024-এ সোনিয়ার বাচ্চা 7 মাস বয়স হতে চলল এবং সোনিয়া তার বাবা মার কাছে পুরোটাই জানিয়ে দিয়েছিল যে এই বাচ্চার বাবা সঞ্জুই। ও সঞ্জুকে বিয়ে করতে চায় এবং পুরো জীবন সঞ্জুর সঙ্গে কাটাতে চায়, কেননা সোনিয়া সঞ্জুকে স্বামী বলে মেনে নিয়েছিল মন থেকে। আর ওদিকে সঞ্জু সোনিয়াকে বলে রেখেছিল যে ওর বড় ভাই আর ভাবি মানে বৌদি ওকে বাড়ির থেকে বের করে দিয়েছে। ডেলিভারির ডেট যত আগে আসছিল তত সোনিয়া খুব এক্সাইটেড ছিল নতুন জীবনকে নিয়ে। এমনকি ও করবা চাঁদের ব্রত রেখেছিল এবং ওর বাবা মা এত অল্প বয়সী মেয়ে এবং বিয়ে না হওয়া অথচ তার পেটে বাচ্চা আছে এই বিষয়ে তাদেরও কিছু করার ছিল না এবং তারপরে বাধ্য হয়ে এই রিলেশনকে তার বাবা মা অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়। করবা চাঁদ পুজোর পরের দিন অর্থাৎ 31শে অক্টোবর 2024 সোনিয়া সকাল সকাল ভোর 5টার সময় তার জিনিসপত্র বেঁধে নিয়ে সে চলে যায় বাড়ি ছেড়ে এবং যেতে যেতে এটা বলে যায় যে সঞ্জুর মা কখনো তাকে অ্যাকসেপ্ট করবে না, তাই সঞ্জুর সঙ্গে অন্য কোথাও তার নিজের সংসার বসাবে। আর এই দিনই তারপরে শুরু হয় নতুন খেলা এবং এটা দেখার জন্য আপনারা আমার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখুন, পুরো ঘটনাটা দেখতে পাবেন কিভাবে সোনিয়া মার্ডার হলো এবং কিভাবে যারা যারা সোনিয়াকে মারলো তাদেরকে কিভাবে ধরা হলো, সব ডিটেলস নেক্সট ভিডিওয়ে আমি দিয়ে রাখবো। আর ভিডিওটাকে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।